পুল সিরাত। পুল শব্দের অর্থ হলো সেতু, আর সিরাত হলো আরবি শব্দ যার অর্থ হলো রাস্তা বা পথ। সুতরাং এই অর্থ দ্বারায় সেতুর পথ বা যে রাস্তা পুলের মতো। আমাদের যে জায়গায় বিচার হবে তার নাম হাসরের ময়দান। তারপর আমাদের পুলসিরাত পার হতে হবে। পুলসিরাত পার না হয়ে হাসরের ময়দান থেকে জান্নাত যাওয়া যাবে না। বিচারের পর হাসরের মাঠ থেকে পুলসিরাত পার হয়ে জান্নাতের দিকে যেতে হবে। এই সুদীর্ঘ পুল পার হতে পৃথিবীর হিসাবে 30,000 বছরের প্রয়োজন। হাসরের ময়দানে জান্নাত ও জাহান্নাম এনে হাজির করা হবে। জান্নাত রাখা হবে উচ্চ স্থানে আর জাহান্নাম রাখা হবে নিম্নে। জাহান্নামের উপরে স্থাপন করা হবে পুলসিরাতের শেষ প্রান্তে থাকবে জান্নাত। এই হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে এবং অনেক ভয়ঙ্কর হবে। এটি হবে চুলের চেয়েও সরু এবং তরবারির চেয়েও ধারালো। অন্ধকার আচ্ছন্ন এই ভয়াবহ পথ প্রতিটি মানুষকে অতিক্রম করতে হবে, কারণ সেটাই হবে বেহেশতে পৌঁছানোর একমাত্র পথ। যখন সূর্য মাথার ঠিক উপরে বসে আগুন বর্ষণ করবে, মানুষ উলঙ্গ শরীরে এবং নগ্ন পায়ে থাকবে। আমাদের মস্তিষ্ক টগবগ করে ফুটন্ত পানির মতো ফুটতে থাকবে, কলিজা ফেটে যাবে, হৃদপিণ্ড গলার কাছে চলে আসবে। আর এই অবস্থায় পুলসিরাত পার হতে হবে, যেটি হবে চুলের চেয়েও বেশি সূক্ষ্ম এবং তলোয়ারের চেয়েও বেশি ধারালো। আমরা তার উপর দিয়ে কিভাবে পার হব, আপনারা কেউ কি ভেবেছেন? প্রচন্ড এক বিকট শব্দে পুরো পৃথিবী তছনছ হয়ে যাবে, সবকিছু নিশ্চুপ। তারপর মহান আল্লাহ সবাইকে পুনর্জীবিত করবেন। আমরা তখন চোখ খুলে দেখব কোটি কোটি মানুষ একটা বিরাট ময়দানে একত্রে উপস্থিত হয়ে আছি। তখন মনে হবে আমরা কেবলমাত্র ঘুম থেকে উঠলাম। তারপর আস্তে আস্তে সবকিছু আমাদের মনে পড়ে যাবে, আমরা পৃথিবীতে কি কাজ করেছিলাম। সবকিছুর বিচার এখানেই হবে, যাকে আমরা বিচার দিবস বলে থাকি। তারপর হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তির উপর গজব যার পেছনে জাহান্নাম রয়েছে এবং বিপদ তার জন্য যার পেছনে মৃত্যু রয়েছে। উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বদর এবং হুদায়বিয়ার ময়দানে উপস্থিত ছিল, ইনশাআল্লাহ সে জাহান্নামের আগুনে পুড়বে না। তিনি তখন বললেন, হে রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কুরআন পাকে ইরশাদ করেন, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যে দোজখের উপর দিয়ে পার হবে না। তোমার রবের দেওয়া প্রতিশ্রুতি এটি। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি এটা শুনোনি যে আল্লাহ পাক এটাও বলেছেন, এরপর আমি পূর্ণবান লোকদের বাঁচিয়ে নিব এবং পাপীদের তার মধ্যে ছেড়ে দেব। অতএব এর মাধ্যমে প্রমাণ হয় যে সকল মানুষকে দোজখের উপর দিয়ে পার হতে হবে। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে কেবলমাত্র তাদেরকে বাঁচিয়ে নেওয়া হবে, আর যারা পৃথিবীতে আল্লাহর অবাধ্য হয়েছে, আল্লাহর প্রতি ঈমান আনেনি এবং আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করেছে এবং সমাজে যারা অত্যাচার করেছে, সেই সমস্ত লোকই জাহান্নামে পড়ে যাবে। এত কঠিন বিচারের পরেও আমরা সচেতন হই না। প্রিয় বন্ধুরা, পুলসিরাত পার হওয়া এত সোজা হবে না। সমস্ত নবী রাসূল এবং বুজুর্গ ব্যক্তিরা এই পুলসিরাত নিয়ে খুবই ভয়ে থাকতেন। একদিন হযরত আব্দুল্লাহ বিন রাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছিল। তখন এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন, আপনি কান্না করছেন কেন? তিনি উত্তর দেন, আমি আল্লাহ পাকের আদেশে ভয়ভীত। তোমাদের উপর এমন কেউ নেই যে দোজখের উপর দিয়ে পার হবে না। আমি তো জানি যে আমি দোজখের উপর দিয়ে পার হব, কিন্তু আমি এটা জানি না যে আমি সেই গন্তব্যে পৌঁছাতে পারবো কিনা, নাকি জাহান্নামে পড়ে যাব। পুলসিরাত পার হবার পথ খুবই কঠিন। বন্ধুরা, একবার ভাবেন ওই সময়টি কেমন হবে। আমরা দুনিয়ার রং তামাশায় ডুবে আছি। আমাদের মনে রাখতে হবে এই দুনিয়া শুধুমাত্র একটি ধোঁকা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একজন লোককে হাসতে দেখলেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন, হে যুবক, তুমি কি পুলসিরাত পার হয়ে গেছো? সে বলল, না। তিনি বললেন, তাহলে কি তুমি জানো যে তুমি জান্নাতে যাবে নাকি দোজখে? সে আবারও বলল, না। তখন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, তাহলে তোমার এই হাসির কিসের উদ্দেশ্য? যখন সামনে তোমার জন্য এত বড় বিপদ, তুমি তোমার গন্তব্য জানো না, তাহলে তুমি এত নিশ্চিত হয়ে কিভাবে হাসছো? এরপর থেকে আর কেউই ব্যক্তিকে হাসতে দেখেনি। পবিত্র কুরআন এবং হাদিসের কথা পুলসিরাত শব্দটি সরাসরি উচ্চারিত হয়নি, বরং বিভিন্ন জায়গায় শুধু সিরাত শব্দটি ব্যবহার হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে এটা পার হতে হবে না।
এটা তোমার প্রতিপালকের অবধারিত ফয়সালা। তারপর আমি ধর্মভীরুদের বিস্তার দিব এবং অত্যাচারীদের জাহান্নামে নিক্ষেপ করব। পুলসিরাত অতিক্রম করা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন কেউ বিদ্যুতের গতিতে, কেউ বাতাসের গতিতে, কেউ ঘোড়ার গতিতে, কেউ আরোহীর গতিতে, কেউ দাঁড়িয়ে, আবার কেউ হাঁটার গতিতে পুলসিরাত অতিক্রম করবে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের উপর একটি পুল আছে যা চুলের চেয়েও বেশি চিকন আর তলোয়ারের চেয়েও বেশি ধারালো। এর উপর লোহার শিকল ও কাঁটা থাকবে। মানুষ এর উপর দিয়ে গমন করবে, কেউ চোখের পলকে, কেউ বিদ্যুৎ গতিতে, কেউ বাতাসের গতিতে, আবার কেউ উত্তম ঘোড়া ও উটের গতিতে পুলসিরাত পার করবে। আর ফেরেশতারা বলতে থাকবে, হে প্রভু, সহি সালামতে অতিক্রম করাও, হে প্রভু, নিরাপদে পার করাও। তখন কেউ নাজাত পাবে, কেউ আহত হবে, কেউ উবুর হয়ে পড়ে যাবে, আর কেউ অধমুখ্য হয়ে জাহান্নামে পড়ে যাবে। অপর হাদিসে নজর ইবনে আনাস মালিকের বাবা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামতের দিন আমার জন্য শাফায়াত করার জন্য প্রার্থনা জানিয়েছিলাম। তিনি বললেন, আমি তা করব। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোথায় তালাশ করব? তিনি বললেন, তুমি প্রথম তালাশ করবে সিরাতের পাশে। আমি বললাম, যদি সিরাতে আপনার সাক্ষাৎ না পাই? তিনি বললেন, তাহলে হাউজে কাউসারের কাছে তালাশ করবে। আমি বললাম, যদি সেখানেও না পাই? তিনি বললেন, তাহলে মিজানের পাশে তালাশ করবে। এই তিনটি স্থানে আমি হারাবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা কতিপয় লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কি আমরা আমাদের প্রভুকে দেখতে পারবো? তিনি বললেন, সূর্যের নিচে যখন কোনো মেঘ থাকে না, তখন তা দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? তারা বলল, না ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, পূর্ণিমার চাঁদ যদি মেঘের অন্তরালে না থাকে, তবে তা দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? তারা তখন বলল, না ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, তোমরা নিশ্চয়ই কিয়ামতের দিন আল্লাহকে ওই রূপে দেখতে পারবে। অতঃপর নবীজি বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সকল মানুষকে একত্রিত করে বলবেন, তোমরা পৃথিবীতে যে যেই জিনিসের ইবাদত করেছিলে তার সাথে চলে যাও। অতএব সূর্যের ইবাদতকারী সূর্যের সাথে, চন্দ্রের ইবাদতকারী চন্দ্রের কাছে, এবং মূর্তি পূজারী মূর্তির সাথে চলে যাবে। অবশিষ্ট থাকবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের লোকেরা, যাদের মাঝে মুনাফিক সম্প্রদায়ের লোক থাকবে। আর মুমিনরা আল্লাহ তাআলাকে যে আকৃতিতে জানতো, তার ব্যতিক্রম আকৃতিতে আল্লাহ তাআলা তাদের সামনে হাজির হবেন এবং বলবেন, আমি তোমাদের প্রভু। তখন তারা বলবেন, আমরা তোমার থেকে আল্লাহর কাছে পানাহ চাই। আমাদের প্রভু না আসা পর্যন্ত আমরা এই জায়গা থেকে যাব না। আমাদের প্রভু যখন আমাদের সামনে আসবেন, আমরা তখন উনাকে চিনে নিব। এরপর তারা যেই আকৃতিতে আল্লাহ তাআলাকে জানতো, সেই আকৃতিতে তিনি তাদের সামনে হাজির হবেন এবং বলবেন, আমি তোমাদের প্রভু। তখন তারা বলবে, হ্যাঁ, আপনি আমাদের প্রভু। তখন তারা আল্লাহ তাআলার অনুসরণ করবে। এরপর জাহান্নামের উপর পুল স্থাপন করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বপ্রথম আমি সেই পুল অতিক্রম করব, আর সেই দিন নবী রাসূলের একটাই দোয়া হবে, হে আল্লাহ, রক্ষা করো। সেই পুলের মাঝে শাতান নামক গাছের কাঁটার ন্যায় কাঁটা থাকবে। তোমরা কি শাতানের কাঁটা দেখেছো? তারা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, এই কাঁটাগুলো শাতানের কাঁটার মতোই হবে, তবে তা কত বড় হবে সেই সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। নবীজি আরো বলেন, কতিপয় লোকদের এমন হবে যে তারা তাদের আমলের কারণে ধ্বংস হয়ে যাবে, আর কতিপয় লোক এমন হবে যে তাদের আমল হবে সাইসাতুল্ল লবণ্য, তবুও তারা নাজাত পেয়ে যাবে। এমনকি আল্লাহ তাআলা বান্দাদের বিচার কার্য সম্পাদন করবেন এবং লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষাৎ দাতাদের কাছ থেকে যাদেরকে জাহান্নাম থেকে বের করার ইচ্ছা করবেন, আল্লাহ তাদের বের করার জন্য ফেরেশতাদেরকে আদেশ করবেন। সিজদার চিহ্ন দেখে ফেরেশতারা তাদেরকে চিনতে পারবে, আর আল্লাহ পাক সিজদার সেই চিহ্নগুলোকে জাহান্নাম থেকে হারাম করে দিয়েছেন। সুতরাং ফেরেশতারা তাদেরকে এমতো অবস্থায় বের করবে, তখন তাদের দেহ থাকবে কয়লার মতো। তারপর তাদের দেহে পানি ঢেলে দেওয়া হবে, যাকে বলা হয় সঞ্জীবনী পানি।